গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আমরা অনির্দিষ্ট সমাকলন ইনডিফিনিট ইন্টিগ্রাল করছিলাম। আজকে পার্ট 3 অঙ্ক সংক্ষিপ্ত অতিধর্মী শুরু করব এসএনদের বই থেকে। 1 থেকে সংক্ষিপ্ত অতিধর্মী 1 থেকে শুরু করলাম না, করলাম কোথা থেকে 15, 16, 17 এই 3টে অঙ্ক আজকে করব। 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 3টে অঙ্ক দিয়ে আজকে সংক্ষিপ্ত অতিধর্মী শুরু করব। 1 থেকে যে অঙ্কগুলির পরের পার্টে আমরা করব। তাহলে এখানে দেখো 15, প্রথম যে অঙ্কটা আছে 15-এ, নাম্বার 15, cos কিউব x dx এই অঙ্কটা আছে। দেখো cos 3x এর ফর্মুলা কি? 4 cos কিউব x মাইনাস 3 cos x। এবার 4 cos কিউব x, এখানে cos কিউব x দেখতে পাচ্ছি। 4 cos কিউব x ইজ ইকুয়াল টু cos 3x প্লাস 3 cos x দেখা যাচ্ছে। তার মানে এখানে আমার একটা দরকার কি 4 cos কিউব x হবে। তাহলে এখানে আমাকেও 1-এর 4 লিখতে হবে। এখানে যদি আমি 4 আনি, ফর্মুলা 4 আনি, তাহলে এখানে আমাকে 1-এর 4 লিখতে হবে dx। তাহলে 1-এর 4 4 cos কিউব x cos 3x প্লাস 3 cos x dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করা যাচ্ছে। 1-এর 4 cos 3x dx, আবার 3 ইন্টিগ্রেশন cos x dx। ওকে, তাহলে দুটোকে আলাদা করে দিলাম। আমরা এগুলির সব ইন্টিগ্রেশন জানি, তাই এটাকে আলাদা করে দিলাম। তাহলে 1-এর 4 সাইন 3x, cos 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, আর এটা হচ্ছে কসের সঙ্গে 3 আছে, 3টা কোথায় চলে আসবে? এই জায়গাটা চলে আসবে। প্লাস 3, এটার সঙ্গেও 1-এর 4 আছে। 1-এর 4 সাইন x প্লাস সি। তাহলে কত হলো? এটা 1-এর 12 সাইন 3x প্লাস 3-এর 4 সাইন x প্লাস সি। এটা আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে 15 নম্বর অঙ্কটা আমরা করলাম। 15 যে নাম্বার অঙ্কটা আছে সেই অঙ্কটা করলাম। এবার আমরা করব নাম্বার 16। এই অঙ্কটা প্রত্যেকে নোট করে নাও। ওকে, cos কিউব x আছে। cos কিউব xকে আমরা cos 3x এর যে ফর্মুলা জানি সেই অনুযায়ী এটাকে করে নিতে হবে। 4 cos কিউব x ইকুয়াল টু 4 cos কিউব x cos 3x 3 cos x। এখানে 4 নিয়ে আসলাম, এই 4 ছিল না, এখানে 1-এর 4 করলাম, তাহলে 4 ক্যান্সেল হয়ে যাবে, cos কিউব x থাকবে। এবার 4 cos কিউব x এর ফর্মুলা আমরা লিখলাম। cos 3x এর ইন্টিগ্রেশন কী হবে? সাইন 3x, এক্সের সঙ্গে 3 আছে, 3 চলে আসলো, আর 1-এর 4 রইল, আবার 1-এর 4 এটার সঙ্গে 3-এর 4 হলো, cos x এর সাইন x হলো। তাহলে 1-এর 12 সাইন 3x, 3-এর 4 সাইন x প্লাস সি। ওকে, এবার আমরা যাচ্ছি 16 নম্বর অঙ্কতে।
16 নম্বর অঙ্কটা এখানে শুরু করছি, এখান থেকে শুরু করছি 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কতে আছে সাইন টু দি পাওয়ার 4x dx, তাহলে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ডিএক্স, সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এবার এটাকে আমরা কি করতে পারি, দেখো এখানে cos 2x এর একটা ফর্মুলা আমরা করে এসেছি ক্লাস 11-এ, 1 - 2 সাইন স্কোয়ার এক্স। দেখো এখানে একটা 2 হলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স কী হবে, 1 - cos 2x, এটা লিখতে পারবো। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এই জায়গাটায়। তাহলে এখানে দরকার কি আমার একটা 2, তাহলে এখানে 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, তা 2 মানে 2 দুগুণে 4, তার মানে 1-এর 4। ওকে, তাহলে এখানে আমরা 1-এর 4 পেয়ে গেলাম। তাহলে এখানে আমি কি লিখতে পারছি, 1-এর 4 ইন্টিগ্রেশন 1 - cos 2x এর হোল স্কোয়ার dx। ওকে, তার মানে এইটা আমার হোল স্কোয়ার একটা সূত্র আসছে, 1 2 cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা চলে আসলো। আমরা উপরে চলে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি। দেখো 3টে পার্টের মধ্যে 1, এটার তো ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, 1-এর 4 সামনে থাকছে 1 dx মাইনাস 1-এর 4 ইন্টু 2 cos 2x dx। এখানে দেখো 2 না, শুধু cos স্কোয়ার 2x হবে, এটা শুধু cos স্কোয়ার 2x হবে। এখানটায় এটার ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, তাহলে এটা কি আসবে, দেখো cos 2x এর আমরা আরেকটা ফর্মুলা জানি, 2 cos স্কোয়ার x মাইনাস 1, এটা জানি। তাহলে এখানে cos স্কোয়ারের সঙ্গে কী আছে, 2x আছে, তার মানে আমার 2 cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু কী হয়, cos 2x প্লাস 1। ওকে, তাহলে 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা কী হবে, cos 4x প্লাস 1 বা 1 + 4, তার মানে এখানে একটা 1-এর 4 আছে, তাহলে এখানে আমার একটা 2 দরকার। তাহলে 1-এর 4 1 dx, 1-এর 2 কাটা গেল, cos 2x dx, এখানে 1-এর 4 আছে। এইবার এখানে আমার দরকার হচ্ছে একটা 2 cos স্কোয়ার 2x দরকার dx, ঠিক আছে। তাহলে এখানে কি আসছে, 1-এর 4 dx, 1-এর 2 cos 2x dx প্লাস 1-এর 8, এখানে কি হবে, এটা হবে 1 + cos 4x ইন্টিগ্রেশন তার সঙ্গে dx। তাহলে কি হলো, এখানে 1-এর 4 1 dx, 1-এর 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1-এর 8
ইন্টিগ্রেশন 1 dx ইন্টিগ্রেশন 1 dx প্লাস একই রাট ইন্টিগ্রেশন cos 4x dx। ওকে, তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করব সবগুলি। 1/4 x মাইনাস 1/2 cos 2x। cos 2x এর কী হবে? sin 2x বাই 2। ওকে, এখানে আসছে 1/4, এখানে আসছে 1/8 x, এখানে আসছে নিচে লিখছি 1/8 sin 4x বাই 4 প্লাস c। প্রত্যেকটা আমার ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার দেখো 1/4 x বাই 4 x বাই 8, 1/4 x প্লাস 1/4 x প্লাস 1/8 x, আর এখানে হচ্ছে 1/4 sin 2x, এখানে হচ্ছে 1/32 sin 4x প্লাস c, এই আসছে। তাহলে 1/4 আর 1/8 যোগ করলে কত হবে? এখানে 2x 3x বাই 8, 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c। ঠিক, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, উত্তরে এসেন্সের বইতে উত্তরটা কী দেওয়া আছে? এখানে 1/4 কমন নিয়েছে, সেভাবেও লিখতে পারি। যেরকম এখানে 1/4 যদি কমন নিই তাহলে 3x বাই 2 থাকবে, এখানে 1/4 কমন নিলে sin 2x থাকবে, এখানে 1/4 কমন নিলে 1/8 sin 4x থাকবে। এই হচ্ছে, এইভাবে অ্যান্সারটা আমাকে দেওয়া হয়েছে। ওকে, ওকে, নাও আমরা যাব এখন নাম্বার 17 অঙ্কটা। একই রকম অঙ্ক 17-এর। ঠিক আছে, নাম্বার 17 cos 4x dx, এটা দিয়েছে আমাকে cos 4x dx। তাহলে এটাকে আমরা কি করতে পারি? cos স্কোয়ার x এর হোল স্কোয়ার dx এই লেখা যেতে পারে। তাহলে এখানে আমরা সেই ফর্মুলাতে চলে যাচ্ছি, এই ফর্মুলা 2 দরকার একটা, তাহলে এখানে একটা 2 দরকার। তার মানে এখানে 2 কথার অর্থ কি? এখানে 2 কথার অর্থ হচ্ছে এখানে কত চলে আসছে? 1/4। ওকে, তাহলে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা কি? 1 প্লাস cos 2x, তাহলে 1 প্লাস cos 2x লিখব, 1 প্লাস cos 2x এর হোল স্কোয়ার dx। ওকে, তার মানে কত আসছে? 1/4 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। এই
এবার এখানটা চলে যাচ্ছি আমরা। দেখো এই জায়গাটা কি আসলো, সেম। তাহলে এই পোর্শনের এইটা ইন্টিগ্রেশন করতে পারছি, এই জায়গাটা আবার আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তার মানে প্রত্যেকটা কি হচ্ছে 1/4 1 dx প্লাস 2 1/4 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। ওকে, তাহলে এই দুটো পোর্শন আমি ইন্টিগ্রেশন করতে পারছি, এটাকে আবার আমাকে নিয়ে আসতে হবে 1/4 dx 1/2 cos 2x 1/4। তাহলে এখানে কি আসছে একই, দেখো এটা, তার মানে এখানে একটা 2 দরকার, তার মানে এখানে 1/2 আনতে হবে, 2 cos স্কোয়ার 2x dx। তার মানে এখানে আসছে 1/4 dx 1/2 cos 2x 1/8 কী হবে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x dx। তাহলে কত হলো 1/4 1 dx 1/2 cos 2x 1/8 1 dx 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। এবার ইন্টিগ্রেট করব প্রত্যেকটা, 1/4 x 1/2 sin 2x by 2 1/8 x প্লাস 1/8 sin 4x by 4 plus c। ওকে, প্রত্যেকটা আমার ইন্টিগ্রেশন করা হয়ে গেল। এবার দেখো এখানটা কি আসছে 1/4 আর 1/8 যোগ করলে কত হবে 2x প্লাস x, এখানে কত হচ্ছে 1/4 sin 2x, এখানে 1/32 sin 4x প্লাস c। ওকে, তাহলে কত হলো 3x by 8 sin 2x 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c। ঠিক, তাহলে এখানে এসএনদের বইতে উত্তরটা ঠিক এইভাবে দেওয়া নেই, উত্তরটা দেওয়া আছে এইভাবে 1/8 কমন নিয়েছে 3x, এখানে যদি এখানে আছে 1/4, তাহলে এখানে 2 লিখলে, তাহলে 2 লিখলে 4 আসছে, আর এখানে কত থাকছে sin 4x প্লাস c। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আমরা পার্ট 3-তে 15, 16, 17 এই 3টে অঙ্ক করলাম। আমরা হয়তো প্রশ্ন থাকতে পারে সংক্ষিপ্ত তুমি 1 থেকে করলাম, 1 থেকে পরের পার্টে আমরা 1 থেকে যে 14 পর্যন্ত অঙ্কগুলি আছে সেগুলি আমরা করব। ওকে, এই 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট আর একটু লেন্দি অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা রিকোয়েস্ট হলো তোমাদের কাছে, প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে লাইক করবে, আর কমেন্টস বক্সে কমেন্ট করতে ভুলবে না। কেমন লাগছে তোমাদের আমার ভিডিওটা, এটা কমেন্ট করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।